গতকাল মঙ্গলবার দিনটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেশ ব্যস্ততম একটা দিনই ছিল। একই দিনে বাংলাদেশ ক্রিকেটের ফেসবুক পেজ থেকে দুইটা পোস্ট করা হয়েছে। দুইটা পোস্টেই বোর্ডের প্রেসিডেন্ট উল্লেখ করা হয়েছে ভিন্ন দুইজন ব্যক্তিকে। ইতিমধ্যেই দেশের ক্রিকেটের প্রায় সবাই জেনে গেছে আরও একবার পালাবদল হয়েছে বিসিবির ক্ষমতায়। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডকে ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ এবং সাবেক টাইগার ক্যাপ্টেন তামিম ইকবাল খানকে নেতৃত্ব দিয়ে গঠন করা হয়েছে 3 মাসের অ্যাডহক কমিটি। দায়িত্ব পেতেই মঙ্গলবার বিকেলেই অফিসও করেছেন তামিম। নিজের টিম মেম্বারদের সঙ্গে মিটিংও সেরেছেন এবং গণমাধ্যমে জানিয়েছেন তাদের পরিকল্পনা। এখন একটা প্রশ্ন আসতেই পারে, আমিনুল ইসলাম বুলবুলের অবস্থান কোথায় বর্তমানে, কিংবা নিজের নেতৃত্বাধীন বোর্ড যে কিছুক্ষণ বাদেই ভেঙে যাবে, বুলবুল কি এই বিষয়ে কিছুই জানতেন না? কারণ মঙ্গলবার সকালেই সদ্য সাবেক গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটকে সঙ্গে করে পূর্বাচলে গিয়েছিলেন আমিনুল ইসলাম, যেখানে নির্মাণাধীন ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডের কাজ চলছে। নিজে হেঁটে হেঁটে সেই কাজ পর্যবেক্ষণ করেছেন বুলবুল। স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে আড্ডা দিয়েছেন, ছবি তুলেছেন এবং শেষে গণমাধ্যমে জানিয়েছেন আগামীকাল অর্থাৎ আজ বুধবার একাধিক বোর্ড পরিচালককে নিয়ে বগুড়ায় যাবেন তিনি, যেখানে তাদের সঙ্গে যোগ হবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও। আমাদের যে হোল বিসিবির যারা এই গ্রাউন্ডস কমিটিতে কাজ করছেন, তারপরে আমাদের বেশ কিছু সম্মানিত ডিরেক্টররা আগামীকালকে আমাদের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয় তিনি আমাদেরকে সময় দিয়েছেন, বগুড়ায় তিনিও যাচ্ছেন। এবং বগুড়াতে আপনারা জানেন যে আমাদের অন্যতম একটা সেরা ভেন্যু ছিল, সেটা সামহাও আমরা বহু বছর ব্যবহার করিনি, অবহেলিত ছিল। তো সেটা পুনরুদ্ধার বা সেটার একটা মাস্টার প্ল্যান হাতে নিয়ে আমাদের উইমেন্স বিপিএল এর খেলার উদ্বোধন থেকে শুরু করে বেশ কিছু খেলা সেখানে হবে, সকলেই কালকে সেখানে যাবে। কিন্তু মঙ্গলবার দুপুর পেরিয়ে যখন বিসিবিতে ফিরেছেন বুলবুল, ততক্ষণে নিজের শেষটা দেখে ফেলেছেন। টেস্ট খেলতে চেয়েছিলেন, কিন্তু আমিনুল ইসলামের ইনিংসটা খুব বেশি বড় হলো না বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। শেষে অনেকটা চুপ ইশারেই বেরিয়ে গেছেন বিসিবি থেকে, গণমাধ্যমের সম্মুখীন হননি। তবে পরবর্তীতে ঠিকই একটা বিবৃতি প্রকাশ করেছেন সদ্য সাবেক বিসিবি সভাপতি, যেখানে বুলবুল নিজেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একমাত্র বৈধ সভাপতিও দাবি করেছেন। পাশাপাশি এনএসসি যে তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে তার বোর্ড ভেঙে দিয়েছে, সেই তদন্তকে ত্রুটিপূর্ণ ও আইনগতভাবে অগ্রহণযোগ্য বলেও আখ্যা দিয়েছেন। একই সঙ্গে তামিম ইকবালের নেতৃত্বে গঠিত বিসিবির নতুন অ্যাডহক কমিটিকে অসাংবিধানিক ও অবৈধ বলেও অভিহিত করেছেন এবং এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির হস্তক্ষেপের দাবিও করেছেন আমিনুল ইসলাম বুলবুল। বিজ্ঞপ্তিতে আমিনুল আরও বলেছেন, আইসিসির সংবিধান অনুযায়ী সদস্য বোর্ডগুলোকে সরকারি হস্তক্ষেপ থেকে মুক্ত রেখে পরিচালিত হতে হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের উদ্যোগে হওয়া এই তদন্তকে তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছেন। নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি গঠনকে অসাংবিধানিক অভ্যুত্থান বলে উল্লেখ করেন বিসিবির সদ্য সাবেক সভাপতি। এই কমিটির কোনো বৈধতা নেই বলেও দাবি করেন তিনি। তার ভাষায়, আমি এই কমিটির কর্তৃত্ব স্বীকার করি না। বিবৃতি শেষে আমিনুল ইসলাম সতর্কও করেছেন, সরকারের এই হস্তক্ষেপ বাংলাদেশ ক্রিকেটের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে বলে। বিনিয়োগকারী ও আন্তর্জাতিক অংশীদারদের আস্থা নষ্ট হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। তরুণ ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ জানিয়ে আইসিসিকে অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল এবং শেষে এখন পর্যন্ত নিজেকেই বৈধ বিসিবি সভাপতি দাবি করেছেন সাবেক এই টাইগার ক্রিকেটার। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।